পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে 14ই নভেম্বর দুপুর 2টো থেকে কাল অর্থাৎ 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত লাস্ট ডেট। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এখন অবধি আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি আমরা অ্যাসাইনমেন্ট ডাউনলোড করেছি, আরও অনেক বাকি আছে, আমরা দিয়ে দেবো, চেষ্টা করছি। এখন আমরা যেটা দেবো CCPS 1। তা চলো শুরু করি, কারণ সময়ের একটা ব্যাপার আছে। প্রথম প্রশ্নটা দেখো, রাষ্ট্রবিজ্ঞান অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি যে বিষয়ের উপর গুরুত্ব দেন সেটি হলো মূল্যবোধ নিরপেক্ষ বিশ্লেষণ। তোমরা আগে একটা খাতায় পরিষ্কার করে লিখে নেবে, কয়েকবার পড়ে নেবে, তারপর যখন দেবে তখন কিন্তু যাতে কোনো রকম ভুল করেও ভুল না হয়, অর্থাৎ অ্যাসাইনমেন্টে যাতে 20তে 20 পাওয়া যায়, এবং 20তে 20 যদি পাও তুমি নাম্বার পাও সোজা হবে, ভালো নাম্বার পাবে, পাশ করাও সোজা হবে। দেখো 3 নম্বরটা দেখো, উদ্বৃত্ত মূল্যের তত্ত্বে যে ভাবনার সঙ্গে জড়িত, যে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব যে ভাবনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তা হলো মার্ক্সবাদ। 4 নম্বর, পলিয়ার্কির ধারণার সাথে জড়িত নামটি হলো ডালহ। 5 নম্বরটা দেখো, প্রাচ্য যে ভাবনার অঙ্গাঙ্গী উপাদান হলো উত্তর উপনিবেশবাদ। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শুধু অ্যাসাইনমেন্টের উত্তর দিচ্ছি তা নয়, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা ঠিক করেছি আমাদের ছাত্ররা, আমার নিজে 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমার বেশ কিছু সিনিয়র আছেন, জুনিয়রও আছে, বন্ধুরাও আছে যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে জড়িত। তাদের কাছে অনেক সময় ছাত্ররা এসে যারা নেতাজিতে পড়ে আমাদের ছাত্ররা, তারা বিভিন্ন সমস্যার কথা বলে। সেই সমস্যার থেকে কিন্তু আমাদের চ্যানেল খোলা, এবং আমরা শুধু অ্যাসাইনমেন্টের উত্তর না, আমরা বেশ কিছু বিষয়ে সাজেশান দিয়েছি, আরও দেব, এবং পরীক্ষার আগে আমরা 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশান দেব। তার থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। কাজে যদি মনে হয়, যদি তোমাদের ভালো লাগে বা উপকার হয়, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তা না হলে কিন্তু আবার বলছি করবে না। আর আরেকটা কথা তোমরা লিখে নাও, আরেকটা কথা, তোমাদের যদি পড়াশোনার পর অর্থাৎ কী করলে ভালো হয়, তোমরা পল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো ফার্স্ট ইয়ারে, কী করলে ভালো হয় বা কোনটা করলে এর সাথে ভালো হয়, এরকম যদি, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন যেটাকে বলে, এরকম যদি তোমাদের কারো মনে হয় আমাদের বলো, আমরা অবশ্যই তোমাদের সমস্যার কিছুটা সম্পূর্ণ না পারি, অবশ্যই কিছুটা সমাধান করতে পারবো। যাই হোক, 5 নম্বরটা দেখো, প্রাচ্য যে ভাবনার অঙ্গাঙ্গিভাবে উপাদান হলো উত্তর উপনিবেশবাদ। 6 নম্বর, রাষ্ট্রতত্ত্বের ক্রমবর্ধমান গুরুত্বহীনতার বিষয়টি নিয়ে কে প্রশ্ন তুলেছেন? ডেভিড স্টন। 7 নম্বরটা দেখো, আলোচনামূলক গণতন্ত্রের ভিত্তি সংক্রান্ত তত্ত্বের সঙ্গে কার নাম জড়িত? হাবেরমাস। 8 নম্বর প্রশ্ন দেখো, নীতিমানববাদী রাষ্ট্রতত্ত্বের কেন্দ্রবিন্দু হলো বিজ্ঞানের তুলনায় দর্শনকে বেশি গুরুত্ব দেওয়া। 9 নম্বর প্রশ্নটা দেখো, উদারনীতিবাদ যে সম্পূর্ণ স্বাধীন সমাজ বিচ্ছিন্ন এক স্বয়ংভূ সত্তার কথা বলে সমালোচনা করেছেন কৌমবাদ। লাস্ট প্রশ্ন দেখো, সাম্যকেন্দ্রিক উদারনীতিবাদের সঙ্গে কে জড়িত? এখানে 4 জনের নাম আছে, তার মধ্যে একমাত্র রসের নামটাই কিন্তু জড়িত। এই ছিল তোমাদের যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পল সায়েন্স অনার্স ফার্স্ট ইয়ার পড়ো, তাদের CCPS ব্যাপারে পেপারটা পুরো সাবমিট করে দিলাম। আশা করি যদি তোমরা দেখে অবশ্যই 20তে 20 পাবে, এবং আবার বলছি, যদি ভালো লাগে বা যদি মনে হয় তোমার সাহায্য করবে চ্যানেলটি, তাহলে লাইক করবে বা সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপে রাখবে, আর তা না হলে কিন্তু করবে না, অবশ্যই করবে না। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, শুধু অ্যাসাইনমেন্টে 20তে 20, শুধু ভালো পরীক্ষা নয়, জীবন খুব আনন্দ সুখের হয়ে উঠুক, এই আমরা কামনা করি।